রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ছুটবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল, যাতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা। প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৫৪,০০০ কোটি টাকা। এর মধ্যে জাইকা থেকে ঋণ মিলবে ৩৯,৫০০ কোটি টাকার, বাকি প্রায় ১৪,৫০০ কোটি টাকা দেবে সরকার। তবে ২০১৯ সালের পর থেকে টাকার বিপরীতে মার্কিন ডলারের উল্লেখযোগ্য দরপতনের কারণে প্রকল্পের জন্য নেয়া বিদেশি ঋণের ব্যয় ৯২% বেড়ে ৭৫,৬৪৯ কোটি টাকা হতে চলেছে। এর সঙ্গে ১৫% ভ্যাট যোগ হবে, যা সরকারি তহবিল থেকেই দিতে হবে। পিএ খাতে ছিল আমার ৩৯,৪৫০.৩২ টাকা, মানে ডিভিবিতে। তার বিপরীতে আমরা অ্যাজাম্পশন করতেছি, মানে প্রক্ষেপণ করে যে মূল্যটা আসতেছে সেটা ৭৫,৬৫৯ কোটি টাকা। এটা ব্যাট আইটি ব্যতীত। ব্যাট আইটি আমরা আমাদের গভর্নমেন্ট দিয়ে থাকে, সেক্ষেত্রে প্রতি কিলোমিটার ২,৩৯৮ কোটি টাকা হবে, মানে এটা আমাদের প্রক্ষেপণকৃত মূল্য। সম্প্রতি পরিকল্পনা কমিশনে পাঠানো এক চিঠিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL জানিয়েছে, ডলারের দর বৃদ্ধি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে নির্মাণ সামগ্রীর দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা প্রকল্পের সার্বিক ব্যয়কে বাড়িয়ে দেবে। ২০১৯ সালে ১৫ অক্টোবর আমরা যে ডিপিপি মানে অনুমোদন হয়, ওইখানে যে ডলার ছিল ৮৪ টাকা, এখন ওই ডলারের মূল্য ১২০ টাকা। সেই হিসাবে এটা ৪২% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত, তখন ডিজেলের দাম ছিল ৫৯ টাকা, এখন যে ডিজেলের বৃদ্ধিটা প্রায় ৬২%-এর মতো। ৩ নম্বর কারণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতি। নির্মাণ উপকরণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। একক সময়ে শ্রমমজুরি, পরিবহন ও লজিস্টিক ব্যয় বেড়েছে। প্রকল্প পরিচালক বলেন, এখনও ভূমি অধিগ্রহণের সব কাজ শেষ হয়নি। পূর্ত কাজের একটি প্যাকেজের দর না পাওয়ায় পুনরায় টেন্ডার করতে হয়েছে। এজন্য এখনই সংশোধনী ডিপিপি জমা দেওয়া হচ্ছে না। আমরা উপরে রিপোর্ট করেছি, কত যাইতে পারে এই রিপোর্টে আমি মানে এই এমডি অফিসে প্রেরণ করছি। এখন এটা হায়ার লেভেলে জানানোর পর কি সিদ্ধান্ত আসে সেটার উপর নির্ভর করবে। তার মধ্যে আমাদের অর্থমন্ত্রী মহোদয় একটা আগামী ১ সেপ্টেম্বর জাপান যাবে, ওখানে কি সিদ্ধান্ত হয় তার উপরে নির্ভর করবে। মোট 12টি প্যাকেজে কাজ চলছে MRT-1-এর। মাটির নিচে টানেল ও স্টেশন নির্মাণে রয়েছে 4টি প্যাকেজ। এখন পর্যন্ত প্রকল্পের ৬% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করে এটি চালু করতে ২০৩১ সাল চলে আসবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আমাদের ওয়ার্ক অর্ডারের মেয়াদ 5 ইয়ার্স, সেই হিসাবে এখন থেকে কাউন্ট করলে 5 বছর পর, তার মানে 2030 সাল। এর মধ্যে CP03 প্যাকেজ 5 বছরতে বেশি লাগবে। এটা আমরা কোনো বিডার এখনো পাইনি, আবার বিডিংয়ে যাব। এখন আমরা বিডিং রকম প্রস্তুত করতেছি, যাই কারণ অনুমোদন পেলে তারপর মানে টেন্ডারে যাব। তো ওই প্রসেস করতে তো এই গ্যাপটা একটু বাড়বে। যদি মানে নির্দিষ্ট টাইমে সম্পূর্ণ হয় তাহলে 2031-এ চলে যাবে। পাতাল ও উড়াল পথ মিলিয়ে MRT লাইন 1-এর মোট দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এর রয়েছে 2টি রুট। মূল রুটটি বিমানবন্দর থেকে কমলাপুর যাবে, যার দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। এই রুটে 12টি পাতাল স্টেশন থাকবে। স্টেশনগুলো হলো কমলাপুর, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল পূর্ব, বাড্ডা, উত্তর বাড্ডা, নতুন বাজার, নদ্দা, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল 3 ও বিমানবন্দর। পূর্বাচল রুটটি হবে নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত। এর দৈর্ঘ্য প্রায় 11 কিলোমিটার। এতে স্টেশন থাকবে 9টি, যার 7টি মাটির ওপরে। স্টেশনগুলো হলো জোয়ারসাহারা, বোয়ালিয়া, মস্তুল, জাতীয় ক্রিকেট গ্রাউন্ড, পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব ও পূর্বাচল টার্মিনাল। নদ্দা ও নতুন বাজার স্টেশন দুটি বিমানবন্দর রুটের অংশ হিসেবে মাটির নিচেই থাকবে। পাতাল উড়াল মিলিয়ে প্রতিটি স্টেশনে ট্রেন থামবে 3.5 মিনিট পর পর। 25টি ট্রেন চলবে পুরো রুটে, যার প্রতিটিতে একবারে 3000 করে দিনে 8 লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন।